ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা লাইফস্টাইল ব্লগসে তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সন্ধ্যাবেলা টিফিনে সবার মুখে রয়েছে মোমো, তাই আমি আজ ভেজ মোমো বানিয়ে তোমাদের দেখাবো। তো তাই জন্য দেখো এখন বিকেলের পড়ন্ত রোদে ছাদে বসে আছি খাওয়া দাওয়া করে। তো এখন এই ভেজ মোমো বানানোর জন্য পুর আর ময়দার ডোটা তৈরি করব। ভেজ মোমো বানানোর জন্য ময়দার ডো আর এই পুরটা রেডি করতে করতে সন্ধে হয়েই যাবে। তো তারপর সন্ধ্যাবেলা সবাইকে গরম গরম মোমো বানিয়ে খাওয়াবো বাড়ির সবাইকে। তো চলো তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, তো এই ভেজ মোমো বানানোর জন্য এই আধখানা বাঁধাকপি নিয়েছি। তো এখন এটাকে আমি গ্রেট করে নেব। তো দেখো এখানে আমি সমস্ত বাঁধাকপিটা পুরোটাই আমি ভালোভাবে কুচি করে নিয়েছি। তো এইবার এই বাঁধাকপি থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল বেরোচ্ছে, তাই এই বাঁধাকপিটাকে ভালোভাবে চিপকে চিপকে আমি জলটা আলাদা করে নিচ্ছি, যাতে একটু না জল থাকে, তাহলে পুরটা একদম নরম হয়ে যাবে। দেখো এখানে আমি বাঁধাকপিটা খুব সুন্দর একদম ঝরঝরে করে চিপকে নিয়েছি, আর এইদিকে এতটা পরিমাণ জল বেরিয়েছে বাঁধাকপি থেকে। তো দেখো আমার তো বাঁধাকপিটা রেডি হয়ে গেছে, ওটাকে জল নিংড়ে এক সাইডে রেখেছি। আর এই যে দেখো আধখানা একটা গাজর নিয়েছি, অনেকটাই আছে, তো কারণ বাঁধাকপি 3 ভাগের 1 ভাগ গাজর দেবো। তো চলো এটা, তো এখন এবার এই গাজরটাকেও আমি এইভাবে ভালোভাবে ঝুরি ঝুরি করে কেটে নেব। দেখো এখানে আমার গাজরটাও কাটা হয়ে গেছে কুচি কুচি করে। তো এরপর এতে আমি একটু সামান্য নুন দিয়েছিলাম। তো এইবার আমি গাজরটাও ভালোভাবে চিপকে নেব, চিপকে জলটা আলাদা করে নেব। তো দেখো এখানে আমি গাজর আর বাঁধাকপিটা একসাথে ভালোভাবে মিশিয়ে রেখেছি। তারপর তাতে ধনে পাতা কুচি করে দিলাম পুরটা রেডি করার জন্য। তো এইবার আমি কাঁচা লঙ্কা দেব পরিমাণ মতো। কাঁচা লঙ্কা ধনে পাতা দেওয়ার পর এবার সামান্য একটু আদাকে আমি কুচি করে রেখেছিলাম, তো সেই আদাটা আমি এখন দিয়ে দেব। এরপর দেখো আমি গোলমরিচকে গুঁড়ো করে রেখেছিলাম, তো এইবার গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। তো এরপর সবশেষে গরম মশলাকে গুঁড়ো করে দেব। তো এটা কিন্তু মোটেও শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা নয়, এটা কিন্তু গরম মশলা, তার রঙটাই এরকম। কেউ আবার এটাকে গুঁড়ো লঙ্কা ভেবো না, কারণ একদম লাল দেখাচ্ছে, তো তাই বললাম। তো এটা হচ্ছে গরম মশলা। তারপর সামান্য পরিমাণ নুন দিয়ে এবার আমি এই সমস্ত পুরটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখো এখানে পুরটা আমার রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে, আর স্মেলটা কিন্তু দারুণ, কারণ গরম মশলা দেওয়ার জন্য। তো চলো এবার বাকি কাজগুলো করে নিই। তো বন্ধুরা দেখো এখানে মোমো তৈরির জন্য আমার পুরটা রেডি হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম। তো এবার ময়দা ডোটা বাকি আছে, ওটাও করব। আর এইদিকে দেখো পুরো সন্ধে হয়ে গেছে। তো চলো তাহলে ময়দা ডোটা এখন তৈরি করে নিই। ময়দা ডো তৈরি করার জন্য দেখো এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি বাটিতে করে। তো আমি এখানে যেহেতু অনেকটাই পুর আছে, তাই আমি 3 বাটি মাপের আমি ময়দা নেব একটা বাটিতে।
তারপর দেখো ময়দাটা আমি সামান্য পরিমাণ নুন আর একটু সাদা তেল দিয়ে এইবার আমি ময়দাটাকে মাখিয়ে কিছুক্ষণ 10 মিনিটের জন্য আমি রেখে দেবো। তো দেখো 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। ময়দাটা আমার বেশ ভালোভাবে মাখানো হয়েছে। তো চলো এবার আমি লেচি কেটে নিই। আর এই মোমো তৈরির জন্য সবাই কিন্তু লেচিটা কিছুটা লুচির মতোই সবাই কাটে, কিন্তু আমি বড় রুটির সাইজে আমি কাটলাম, কারণ আমার ওটাতে একটু সুবিধা বানাবে। আমি বড় করে রুটির মতো বেলে তারপর আমি গ্লাসের মাপে কেটে নেব। তো দেখো এখানে আমি একটা ময়দার লেচিকে আমি পুরো রুটির আকারে বেলে নিচ্ছি, তারপর আমি একটা মাপের গ্লাসের মাপে আমি কেটে নেব। তো আমি যতটা ময়দা মাখিয়েছিলাম তার হাফটা তো আমি প্রথমেই সেদ্ধ করতে চাপিয়ে দিয়ে এসেছি মোমো বানিয়ে, আর যেটুকু বাকি ছিল ওইটা এখন আমি তৈরি করলাম। তো এইবার এটাও হয়ে গেলে আমার শেষ সমস্ত তৈরি করা। তো চলো একবারে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি আবার আসছি তোমাদের সামনে। তো ফ্রেন্ডস দেখো আমার এখানে মোমো তৈরি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।